দ্রুত অনুরোধ আমরা কাছে আমরা প্রতি আমরা কিন্তু পেয়েছি সারা 8.5 বছর যাবত। এই যে ছবিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আজ প্রায় সকাল থেকেই গোটা রাজ্যের মানুষ এই ছবিগুলি দেখেছেন, এই ভিডিওগুলি দেখেছেন। কি রয়েছে এর মধ্যে? সামনে একটি পোস্টার যেখানে ছবি রয়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার, আর ওনার সামনে প্রায় 100 খানেক যুবক যুবতী মাটিতে বসে হাত জোড় করে কিছু যেন একটা চাইছে। বলুন তো এরা কি চাইছেন? এরা হচ্ছেন রাজ্যের মানব সম্পদ, শিক্ষিত বেকার যুবক যুবতী। তাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডিগ্রি রয়েছে, কিন্তু সরকারের কাছে চাকরি দেওয়ার মতো কোনো ধরনের সুবিধে নেই। এরা হচ্ছেন এমপিডব্লিউ পদের জন্য আবেদনকারী বেকার যুবক যুবতীরা। এবার এরা কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ওনার অধীনে রয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরও কিন্তু ওনার অধীনে। তিনি নিজে একজন চিকিৎসক, সেহেতু স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ওনার হাতে রয়েছে, এটা ভেবে রাজ্যের মানুষ অনেকটা নিশ্চিন্তে রয়েছে। কিন্তু এই বেকার যুবক যুবতীদের আজকের এই ছবিটা দেখার পর অনেক প্রশ্ন উঠছে। তবে কি রাজ্যে বেকার যুবক যুবতীরা শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করে হাত জোড় করতে হবে কোনো একটি শক্তির কাছে? তাহলে কি এভাবেই করজোড়ে চাকরির জন্য আবেদন করতে হলে রাস্তায় নামতে হবে? এই ভিডিও ফুটেজগুলি, এই ছবিগুলি অনেকটাই কষ্টদায়ক এবং বর্তমানের সমাজ ব্যবস্থা বা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন তুলছে। এই সকল যুবক যুবতীদের একটাই দাবি, স্বাস্থ্য দপ্তরে প্রায় 1000 থেকে 1500 পদ খালি রয়েছে এই এমপিডব্লিউ পোস্টের জন্যে, কিন্তু তারপরেও সরকার কেন নিয়োগ করছে না এদেরকে? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা না করতে পেরে এক অভিনব কায়দা অবলম্বন করতে হলো বেকার যুবক যুবতীদের। অভিনব কায়দা বললে ভুল হবে, প্রায় অনেকটাই করজোড়ে প্রার্থনা। এর আগেও দেখা গেছে রাজ্যের বিভিন্ন বেকার যুবক যুবতীদের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তারা এইভাবেই কাকুতি মিনতি করেছে সরকারের কাছে। ঠিক এবারও তাদের দাবি প্রায় 1200 পোস্ট রয়েছে এমপিডব্লিউর জন্যে, কিন্তু এই পোস্ট থাকা সত্ত্বেও কেন বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হচ্ছে না? গোর্খাবস্তির স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে অবস্থানে বসলেও এমপিডব্লিউ বেকার যুবক যুবতীরা কোনো উত্তর পায়নি। তার জন্য তারা দেখা করতে চায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে, কিন্তু যখন ওনার সাথেও দেখা করা হলো না, তখন এই অভিনব পথ বেছে নিতে হলো তাদের। তাহলে কি বর্তমানে রাজ্যের ট্রেন্ড চাকরির জন্য রাস্তায় নেমে আন্দোলন করা, চাকরি পাওয়ার জন্যে করজোড়ে মুখ্যমন্ত্রীর সামনে প্রার্থনা করা? তাহলে কি এভাবেই মিলবে চাকরি? আর যে শূন্য পদগুলি রয়েছে, এই শূন্য পদগুলি পূরণ না করা এর অর্থ দুটো। এক, এই শূন্য পদ পূরণ না হলে বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়তেই থাকবে। আর দ্বিতীয়ত, এই যে শূন্য পদগুলি রয়েছে, এদের অভাবে স্বাস্থ্য দপ্তরগুলির কি বেহাল চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। এদের নিয়োগের মাধ্যমে দুটো রাস্তা পরিষ্কার হয়ে যাবে, দুটো সমস্যার সমাধান বেরিয়ে আসবে, কিন্তু তারপরেও কেন স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এদিকে নজর দিচ্ছেন না, সেটাই দেখার। পরবর্তীতে এদের কারা আশ্বস্ত করেন বা আদতে এই পোস্টগুলিতে নিয়োগ হয় কিনা, সেটাই দেখার। আজকের মতো বিদায় নেব আমাদের এই প্রতিবেদন থেকে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।